না, রেলমন্ত্রী ঠিকই বলেছেন। তো এটাই সত্য ঘটনা। আমাদের মুখ্যমন্ত্রী ওরফে মিথ্যা মন্ত্রী প্রতিবারই বলেন যে কেন্দ্র কেউ দিচ্ছে না, কেন্দ্র কেউ দিচ্ছে না, বাংলাকে বাংলা বঞ্চিত। কিন্তু আদতে হচ্ছে দেখা যাচ্ছে কি যে কেন্দ্র সবকিছুই দিচ্ছে, সেটা বাস্তবায়িত করতে যে জমি দরকার সেই জমির হস্তান্তর করা হচ্ছে না কেন্দ্র সরকারের হাতে। তাহলে রেলটা কি, রেল পথ বা এটা কি কোথায় হবে? আকাশে হবে? তা তো হবে না। তার জন্য জমি চাই, তার ক্লিয়ারেন্স চাই। রেলমন্ত্রী এর আগে প্রতিবার রাজ্যের কাছে চিঠি করেছেন, জমি চাইছেন, কিন্তু এখন পর্যন্ত রাজ্য জমি হ্যান্ড ওভার করতে পারেনি সেন্ট্রাল গভর্নমেন্টকে। তো এটা কখনোই সম্ভব নয় সরকারি, আমার রাজ্য সরকারের সহায়তা ছাড়া কোনো কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত হোক পশ্চিমবঙ্গে। তো এটা স্বাভাবিক ব্যাপার ভাবে চলছে, কিন্তু এটা অস্বাভাবিকভাবে তুলে ধরা হয়। সেটা সত্যি, একদম সত্যি ঘটনা। ইনি আসলে চান না কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের সুযোগ সুবিধা পশ্চিম বাংলার মানুষ পাক, সেটা চান না বলেই বারবার এই দ্বিধা করছেন, দিচ্ছেন না, ক্লিয়ারেন্স দিচ্ছেন না, জমি ক্লিয়ারেন্স দিচ্ছেন না। এটা তো ওনার মানে একটা আদতের মধ্যে চলে এসছে না। এরকম সেন্ট্রাল গভর্নমেন্টকে, সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারকে বদনাম করা এটা একটা আদত। দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে মাননীয় রেলমন্ত্রী যখন এই কথা বলছে তখন আমাদের বুঝে নিতে হবে বাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন বা বাংলার তৃণমূল কংগ্রেসের যিনি প্রবক্তা আছেন তিনি বারবার করে বলেন কেন্দ্রের বঞ্চনার কথা। অথচ আমরা দেখতে পাই কেন্দ্র বিভিন্ন প্রকল্পে, যেটুকুনি আমি জানি, প্রায় 60 থেকে 70 হাজার কোটি টাকা রেলের প্রকল্প বাংলার জন্য দেওয়া হয়েছে। অথচ বাংলার মুখ্যমন্ত্রী এবং কুণাল ঘোষ বারবার বলে থাকেন কেন্দ্র নাকি বঞ্চনা করছে। আমি তাদেরকে বলতে চাই, রেল মন্ত্রী বারবার প্রজেক্ট দেওয়া সত্ত্বেও বাংলার যে প্রশাসন, তৃণমূল সরকার কোনোভাবে কেন্দ্রকে কোনোভাবে সহায়তা করে না। তারা জমির জটে তাদেরকে ফাঁসি রাখে যাতে কেন্দ্রের কোনো ভালো প্রকল্প বাংলায় না হয়। তথাকথিত তৃণমূল সরকার যারা কেন্দ্রের পয়সায় বাংলাকে চালাচ্ছে তারা ফ্ল্যাশ হয়ে যাবে যে তারা আদলে একটা গোটা শূন্য মাত্র কেন্দ্রের পয়সায় বাংলার বাড়ির নামে চালাচ্ছে, যেখানে আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী প্রত্যেকের জন্য বাড়ি দিচ্ছে। কেন্দ্রের পয়সায় আমরা জানি কেন্দ্র থেকে ফ্রি রেশনের চাল আসছে, আর বাংলার মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে যাচ্ছে আমরা দিচ্ছি। তো এই যে ভাওতাবাজি তৃণমূল সরকার করে যাচ্ছে, এটা বারবার ওপেন হয়ে যাচ্ছে। আরো একবার প্রমাণিত হলো কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনীজি যেভাবে বললেন যে বাংলা জমি দিতে অস্বীকার করছে, জমির জন্য বাংলাতে কোনো ভালো প্রকল্প পয়সা দেওয়া সত্ত্বেও করা যাচ্ছে না। আরেকবার প্রমাণ হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়ন চান। রেলমন্ত্রী 2100 কোটি টাকা পশ্চিমবাংলাকে উন্নয়ন করার জন্য, ঠিক আছে। আবার পশ্চিমবাংলা রাজ্য সরকার এখানে জায়গা জমিন উন্নয়ন করার জন্য যদি না দেয়, সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার কি করবে? ঠিক আছে, অত ফান্ডিং আসছে পশ্চিমবাংলা যেন এখানে কাজ করতে পারছে না। তো এখানে রাজ্য সরকার কিছু কাজ করতে পারছে না, কাজ মানে জমি দিতে পারছে না। না, উনি কোথায় খালি স্টেটমেন্ট দিবেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না। টাকা তো উনাকে কাজ তো উনকা হাতে দিবে না। হ্যাঁ, উনি তো টাকা দিচ্ছেন, ফান্ড দিচ্ছেন, ফান্ড খরচা করতে পারছে না, টাকাটা রিটার্ন চলে যাচ্ছে, হিসাব দিতে পারছে না উনি। আমি বলতে চাই পশ্চিমবঙ্গের যে সরকার আছে সব থেকে খারাপ সরকার আছে। অন্যান্য রাজ্যে তো বিরোধী দলের সরকার আছে, কিন্তু ওরা কেন্দ্র থেকে সহযোগিতা নিয়ে নিজের রাজ্যকে উন্নয়ন করে। কিন্তু পশ্চিমবঙ্গে একটা সরকার আছে যে কেন্দ্রে টাকা দেওয়ার সত্ত্বেও আজকে যে রেলের প্রজেক্ট আছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে রেলের প্রজেক্ট হচ্ছে না। কেন? যে পশ্চিমবঙ্গের সরকার কোঅপারেট করছে না। পশ্চিমবঙ্গে যে রেলের যে লাইনের যে কাজ হবে তার জন্য জমি চাই, তো জমি তো কেন্দ্রে এসে করবে না, জমিটা করবে রাজ্য সরকার। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কোনো কোঅপারেট করছে না, খালি কেন্দ্রের উপর আঙুল তুলছে। পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রে যত চিঠি দিবে, ইভেন এখানে যে ডেভেলপমেন্ট কাজ হয়, কেন্দ্রের যে ডেভেলপমেন্ট কাজ হয়, ওখানে স্থানীয় বিধায়ক বা সাংসদকে উদ্বোধনে রাখতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গে একটা এমনি রাজ্য আছে যেখানে বিজেপির বিধায়ক, বিজেপির সাংসদকে এরা রাখে না।
আর বিভিন্ন ধরনের অজুহাত দেখায়।